মানুষ জামাত ইসলামীর মনোনীত প্রার্থীর কাছে অনেক কিছু আশা করে। কারণ অনেকেই অনেক ওয়াদা করেই এই ৫৪ বছরের মধ্যে মানুষের কাছে ভোটের আগে যে ওয়াদাটা করে, অনেক মানুষ সে ওয়াদা রক্ষা করতে পারেনি বা করেও না। এর ২-৩টা কারণ আছে। একটা হলো, যেখানে কোরআন সুন্নাহর বিধিবিধান নাই, একজন মানুষ এমপি হওয়ার পরে, পার্লামেন্ট সদস্য হওয়ার পরে তার কাছে সরকার কর্তৃক যত কিছু আসবে পাবলিকের জন্য, এইটা বিতরণ করা মানুষ ইবাদত মনে করবে। যতক্ষণ না ইবাদত মনে করবে ততক্ষণ এর মধ্যে পার্সিয়ালিটি চলবে। এদের মানে কি বলে, নিজের স্বজন প্রীতি, নিজের দল প্রীতি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে ভাগাভাগি, এগুলো চলবে। আর যখন মানুষ এটাকে ইবাদত মনে করবে, তখন মানুষ এলাকার মধ্যে কে হকদার, কে গরিব, কে রাষ্ট্রীয় সম্পদের থেকে, সরকার থেকে যা বাজেট, এটা কোন পাত্রে গেলে যথাযথ পাত্রে এটা চলে যাবে, কাকে দিলে হক আদায় হবে, এইটা মানুষ মানে পাবে এই জন্য যে তারা এটাকে ইবাদত মনে করে। যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমার গৌরনদীর অনেক সমস্যা আছে। এখানে মুসলিম অমুসলিমের সমন্বয়, বিশেষ করে আগৈলঝাড়াতে অনেক অমুসলিম ভাইরা আছেন, গৌরনদীতে অনেক অমুসলিম ভাইরা আছেন। এই মুসলিম আর অমুসলিমের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে কিছু লোক, তথাকথিত বুদ্ধিজীবীর নামে যারা শয়তান দিয়ে বলবো, তারা জামাত ইসলামীর মতো একটা সংগঠনকে তারা ভুল ব্যাখ্যা করছে মানুষের কাছে। জামাত ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না, অমুসলিমকে দেশ থেকে তাড়াই দেবে। আমার প্রথম কাজ হবে, ইসলাম মানে জামাত ইসলামীর লোক নির্বাচিত হলে মুসলিম অমুসলিম সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, সকলের মান সম্মান মানে ঠিক রেখে মানুষের সমমর্যাদায় চলবে, এইটা আমি আমার পক্ষ থেকে প্রথম নিশ্চিত করব। জামাত ইসলামী একটা ইসলামী আন্দোলন। এরা মূলত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে মানুষের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি হবে, এটা জামাত ইসলামীর লোকেরা বিশ্বাস করে। এবং আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক তাই বলেন। এদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। স্বাধীনের পূর্বে দেশকে শোষণ করেছে পাকিস্তানিরা। আর স্বাধীনের পরে এই ৫৪ বছর পর্যন্ত যে সরকারই এসেছে, কোনো না কোনোভাবে মানুষের, সাধারণ জনগণের যে স্বাধীনতার স্বাদ ভোগ করা, সেটা তারা কখনো পায়নি। বরং কোনো কোনো সরকারের আমলে স্বাধীন মানেই বোঝা গেছে স্বাধীনভাবে খুন, স্বাধীনভাবে অত্যাচার, স্বাধীনভাবে শোষণ, স্বাধীনভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে মানুষকে আক্রমণ করা, স্বাধীনভাবে পরের সম্পদ লুণ্ঠন করা, স্বাধীনভাবে পরকে নারীকে ধর্ষণ করা। এর কোনো বিচার আচার কোর্টে যাইয়া থানায় গেলে গরিব মানুষ কখনো কোনো জায়গায় অনেক সময় বিচার পায়নি। এখন বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় গেলে, সরকার গঠন করতে পারলে, তারা এদেশে কোরআনী আইনের মাধ্যমে একটা কল্যাণকর রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে মারামারি থাকবে না, খুনাখুনি থাকবে না, রাহাজানি, ছিনতাই, অত্যাচার, শোষণ, উৎপীড়ন, নিপীড়ন, ধর্ষণ, অন্যায়ভাবে কারো মানে সম্পত্তি ভোগ করা, মানুষকে খুন করা, মানুষকে গুম করা, আয়নাঘরে প্রেরণ করে নিজের সন্তান এবং স্ত্রী, মা বাবা থেকে ৮-১০ বছর বিচ্ছিন্ন রাখা, এইরকম অন্যায় অত্যাচার থাকবে না। একটা কল্যাণকর, সকলের জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য অধিকার স্বাধিকার সমান থাকবে। স্বাধীনতা বলতে যা বোঝায়, সেই স্বাধীনতার সুফল মানুষ ভোগ করবে। এবং জামাত ইসলামী মনে করে কোরআনী আইন কায়েম ছাড়া আল্লাহর জমিনে এটা হওয়া সম্ভব নয়। কেন? সৃষ্টি হলো আল্লাহর, মানুষ সৃষ্টি আল্লাহর, আর হুকুম চলবে আল্লাহর। আল্লাহর জমিনে কিভাবে চললে মানুষ শান্তিতে থাকবে, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সমরনীতি, সন্ধিনীতি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, এরপর এডুকেশন, শিক্ষা ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, কৃষি বিভাগ, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষ কিভাবে চললে দেশের সব জনগণ, আপামর জনতা শান্তি থাকতে পারবে, এটা একমাত্র কোরআনের মধ্যেই আল্লাহ পাক এই বিধান দিয়েছেন। সুতরাং জামাত ইসলামী মনে করে তারা যদি সরকার গঠন করতে পারে, তাহলে গোটা বিশ্বকে চমক লাগাবার জন্য
কোরআনী আইন কায়েম হলেই যে একমাত্র শান্তি সম্ভব, মুসলিম অমুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা সম্ভব, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ।